আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজ বাঁকুড়া টিভির পর্দায় আসতে বাধ্য হলাম বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আসতে বাধ্য হলাম এই কারণেই, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পড়ে গিয়ে যে মাথা ফেটে যাওয়া, কপাল ফেটে যাওয়া, সেই ঘটনার পরেও কেউ বলছেন পিছন থেকে ধাক্কা মারা হয়েছে, আবার কেউ বলছেন পা পিছলে পড়ে গেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি যখন এই কপাল ফাটা অবস্থায়, নাক ফাটা অবস্থায়, রক্ত যখন তার মুখের ভিতরে গড়িয়ে ঢুকছে, কপালে যখন ডিপ ক্ষত হয়ে গেছে, তখনও কিন্তু ফার্স্ট এড করার লোকটুকুও নেই। তড়িঘড়ি করে নিয়ে চলে যাওয়া হচ্ছে হসপিটালে। আমরা দেখেছি সাধারণ মানুষের ক্ষেত্রে ঘরের মানুষ অসুস্থ হয়ে পড়লে তার ফার্স্ট এড করা হয়, কিন্তু আমি আজকে আসতে বাধ্য হলাম এই বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে এই প্রশ্ন তোলার জন্যই। যখন এই 24 ঘন্টা ধরে এই বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রীর কি হয়েছে এটাকে নিয়ে উদ্বিগ্ন, তার জন্য এখনো কেন এই তৃণমূল দলের পক্ষ থেকে কোনো প্রেস কনফারেন্স করা হলো না? মমতা ব্যানার্জির বাড়ি থেকে কেন কোনো প্রেস কনফারেন্স করা হলো না? কি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর? কেন প্রেস কনফারেন্স করা হলো না? এই তৃণমূলের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বাড়িতে থাকেন তার নিরাপত্তা কতটা। আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে জেড ক্যাটাগরি সিকিউরিটি, কিন্তু তার ভিতরে এত বড় ঘটনা ঘটে গেল, তার কোনো ফার্স্ট এড হলো না যতক্ষণ পর্যন্ত না তার কপালের রক্তটুকু মোছানো হলো না, যতক্ষণ পর্যন্ত না তাকে নিয়ে গিয়ে এসএসকেএমে ভর্তি করা হলো। তাহলে কি বলা যায় যে আজ মমতা ব্যানার্জি দলহীন? মমতা ব্যানার্জির পাশে দল নেই, তৃণমূলের কোনো নেতা নেই। আর সর্বোপরি আমি এই প্রশ্নটা তুলতে চাই বাংলার পুলিশের কাছে, যে মমতা ব্যানার্জি শুধু মুখ্যমন্ত্রী নয় বাংলার, তিনি বাংলার পুলিশ মন্ত্রী। বাংলার পুলিশ এত সক্রিয় যে যদি কোনো বিরোধী নেতাকে ফাঁসানোর নির্দেশ থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, তাহলে পুলিশ তার বাড়িতে গিয়ে গাঁজার ব্যাগটা ভরে দিয়ে, টাকার ব্যাগটা ভরে দিয়ে তাদের বাড়িতে গিয়ে সার্চ করে তাকে অ্যারেস্ট করে। পুলিশ যদি চায় যে কোনো মানুষকে অ্যারেস্ট করে তৃণমূল নেতাদের, তৃণমূল গুন্ডাদের নির্দেশে জেল খাটায়, জেল বন্দি করে। কিন্তু আজকে মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী, আজকে রাজ্যের ডিজি কোথায়, রাজ্যের সিপি কোথায়? কেন তারা এখনো স্বপ্রণোদিতভাবে মামলা করছেন না? গতকাল কি কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনা হয়েছিল, রক্তটুকু মুছানো হলো না? অথচ পার্টির যে পক্ষ থেকে যারা ওই কি বলে, যারা সেলের মধ্যে আছেন, বিভিন্ন সেল আছে তো তৃণমূল পার্টির, তারা কিন্তু ফেসবুকে তুলে ধরেছেন যে গদ গদ করে রক্ত ঝরে মুখে ঢুকছে। এখনো পুলিশ কেন এখনো তার সদুত্তর দিতে পারছে না? পুলিশ কেন সদুত্তর কোনো স্বপ্রণোদিত মামলা করছেন না? মমতা ব্যানার্জির বেলায় বাদ, আর সাধারণ জনগণের বেলায় তখন পুলিশ অতি সক্রিয়। তাহলে যে রাজ্যে এই প্রশ্ন কি তোলা যায় না, যে রাজ্যে মুখ্যমন্ত্রীকে
পুলিশ নিরাপত্তা দিতে পারে না, তার বাড়ির লোকের কাছ থেকে নিরাপত্তা দিতে পারে না। মুখ্যমন্ত্রীর মাথা ফাটিয়ে দেয় ঠেলে ফেলে ধাক্কা দিয়ে, যেটা শোনা যাচ্ছে, যেটা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, এবং যেটা এই মমতা ব্যানার্জির পরিবারের পক্ষ থেকে আওয়াজ উঠছে, কেন তাদের বিরুদ্ধে এই বাংলার অপদার্থ পুলিশ কেন এখনো এফআইআর দায়ের করছে না দোষীদের? কেন এখনো তদন্ত শুরু করছেন না? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্রুত সুস্থতা আরোগ্য কামনা করছি, কিন্তু পুলিশকে ঘৃণা করছি, রাজ্যের ডিজিকে ঘৃণা করছি, রাজ্যের সিপিকে ঘৃণা করছি, রাজ্যের পুলিশকে ঘৃণা করছি আমরা, এবং রাজ্যের এই যে তৃণমূল দল রয়েছে এদেরকে আমরা ঘৃণা করছি। তার কারণ এখনো কেন সদুত্তর মিলছে না? গতকাল কি হয়েছিল এই সদুত্তর দিতে হবে, তারই লাইভ সম্প্রচার আমি সরাসরি তুলে ধরছি। সেই ছবি দিয়ে, যে ছবি তৃণমূলের যে আইটি সেল থেকে সেই কপালে রক্ত ঝরা অবস্থায় ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়েছিল, তা থেকে দেখতে থাকুন সেই ছবি। এবং এই প্রশ্নগুলো টিএমসি নেতাদের কাছে, তৃণমূল দলের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং থানায় থানায় গিয়ে, প্রতিটি থানায় থানায় গিয়ে এই যারা ওসি আছেন, যারা পুলিশ আছেন, তাদের কাছে জানুন কি হয়েছিল। যেহেতু এখনো কেন পুলিশ উত্তর দিতে পারছে না, কেন ডিজি প্রেস কনফারেন্স করছে না, কেন সিপি প্রেস কনফারেন্স করছেন না, দেখতে থাকুন সেই খবর।